দেশে নতুন সরকার এসেছে। নতুন সরকার গঠন করার পর যেটা মনে হয়েছে 23 লক্ষ কোটি টাকা যে দেশে ঋণ, সে দেশে নতুন সরকার দেশের উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রাখবে, আসলে কিভাবে এই ঋণ পরিশোধ করবে, কিভাবে একটি রাষ্ট্রকে সুন্দর এবং সুশৃঙ্খল সংগঠিত রাষ্ট্রে পরিণত করবে এবং রাষ্ট্রকে অকার্যকর করার জন্য কিছু শ্রেণী উঠে পড়ে লেগে আছে, রাষ্ট্রে মব তৈরি করছে। রাষ্ট্র হচ্ছে একটা বৃহৎ সংগঠন, এটাকে ক্ষুদ্র করে দেখার বিষয় না। প্রতিদিনই খুন, হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব লেগেই আছে। আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা দেখেছি এবং বর্তমান নির্বাচিত সরকার দুটো এক পথেই হাঁটতেছে। দুটাই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং আমাদের দেশে যে সংবিধান রয়েছে এই সংবিধানটা দিনে দিনে অকার্যকর সংবিধানে পরিণত করতেছে রাষ্ট্র। প্রশাসন তাদের আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, প্রশাসনিক কার্যক্রম যেন স্থবির হয়ে আছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বা একটি গণতান্ত্রিক দেশে কীভাবে এভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ, খুন, গুম, হত্যা হচ্ছে আসলে আমার বোধগম্য নয়। তবে আমার সরকারের প্রতি সাজেশন থাকবে, এই রাষ্ট্রকে যদি সঠিক সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে চান তাহলে প্রত্যেক উপজেলায় যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের একটি করে গাড়ি উপজেলায় প্রতিদিন টহলরত অবস্থা থাকবে কিছু পোস্ট নিয়ে। তাদের এই গাড়ি রাত দিন 24 ঘন্টা টহলরত অবস্থায় থাকবে। কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা দেখলেই সাথে সাথে গিয়ে তারা সেটাকে প্রতিরোধ করবে, বাধা দিবে। এভাবে যদি সারা বাংলাদেশে, আমাদের দেশে কি হয়, খুন হওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আর আমার মতে সরকারের উচিত প্রত্যেক উপজেলায় একটা বা দুইটা গাড়ি কন্টিনিউ গ্রামে গঞ্জে টহলরত অবস্থায় থাকবে। কোথাও যেখানে মাদক দেখবে, যেখানে হট্টগোল পরিবেশ দেখবে, যেখানে কোনো ঝামেলা দেখবে, প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে সেটা সমাধান করে আসবে। বহির্বিশ্বে যেটা হয়ে থাকে বা দেখেছি। তো এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে অনেকাংশেই রাষ্ট্রের কিছু, এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে রাষ্ট্রের অনেকাংশেই বিশৃঙ্খলা কমে আনা যাবে এবং অকার্যকর রাষ্ট্র না হয়ে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে।